হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে 2024 সালে জগন্নাথ দেবের রথযাত্রা দিনাজপুর ইস্কন মন্দিরে আমি গিয়েছিলাম এবং সেখানে কি হলো সম্পূর্ণ বিষয়। আপনারা ইনাকে হয়তো বা চেনেন, ইনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, ধর্মীয় বিষয়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করে। প্লাস ইনার সাথে আমার দেখা হয়ে গেছিলো জগন্নাথ দেবের রথযাত্রায় দিনাজপুর ইস্কন মন্দিরে। এবং বিষয়টি হচ্ছে সেখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে এতগুলো মানুষ যে আসছিল, ভক্তরা আসছিল জগন্নাথদেবের রথযাত্রায় জগন্নাথদেবের রথের রশি ধরে টানার জন্য। কারণ শাস্ত্রে এরকম বলা রয়েছে যে কেউ যদি জগন্নাথদেবকে রথের উপর উপবেশন দেখে এবং সেই রথের রশি ধরে টান দেয় তাহলে তার আর পুনর্জন্ম হয় না। তো এই কৃপাটা নেওয়ার জন্য অবশ্যই সবাই এসেছে। তো এখান থেকে ভিডিওটি শুরু হচ্ছে। আমি আর আমার দিদি যাচ্ছিলাম হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা দেখার জন্য দিনাজপুর ইস্কন মন্দিরে। তো দিদি ভিডিও করার সময় একটু হাসতেছিল। তো কথা হচ্ছে যে আমরা যাই এবং গিয়ে প্রথমেই হচ্ছে জগন্নাথ দেব রয়েছে মন্দিরে উপবেশন অবস্থায়, সেটা আমরা দর্শন করি এবং অনেক সুন্দর করে সাজিয়েছে জগন্নাথ দেবকে। আপনারা অবশ্যই আপনারাও হয়তো বা আশেপাশে কোনো ইস্কন মন্দিরে গিয়েছিলেন জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। এবং এখন আমরা এখানে দেখতেছি যে জগন্নাথ দেবের রথ রয়েছে, সেটাকে অনেক সুন্দর করে সজ্জিত করা হচ্ছে, অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। এবং প্রভু অনেক কষ্ট করতেছে। এবং আমার দিদি বললো যে আমি একটু জগন্নাথ দেবকে রথটাকে প্রণাম করবো। তো আমি বললাম যে ঠিক আছে, যা ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে এবং জগন্নাথ দেবের যে রথটা রয়েছে সাজাচ্ছে সেটাকে প্রণাম করে প্রণাম শেষে এখন কথা আছে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রসাদ। আসলে প্রসাদ ইস্কন মন্দিরে সব সকাল থেকেই নাকি দিচ্ছে। আমরা গেলাম, গিয়ে শুনতে পেলাম যে না, হ্যাঁ জগন্নাথ দেবের হচ্ছে প্রসাদ দিচ্ছে। তো এই বিষয়টাতে তো মিস করা যায় না, এটা তো অবশ্যই প্রসাদ খেতে হবে। তো প্রসাদের জন্য আমরা চলে আসি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1000 ভক্ত। এখানে হয়তো বা অনেক বড় স্পেস, তো তার জন্য ফাঁকা মনে হচ্ছে, কিন্তু অনেক ভক্ত হয়েছিল। আমরা ভিডিওটির শেষে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আসলে কত মানুষ বা ভক্ত হয়েছে এই জগন্নাথ দেবের রথযাত্রায়। এবং এখানে এসে আপনি খিচুড়ি এত টেস্টি, এতজন কারণ না, তারপরে টেস্টি হয়েছে। এবং আমার দিদি খাচ্ছে, কীভাবে খাচ্ছে দেখেন, খাচ্ছে, প্রসাদ পাচ্ছে আর কি। অনেক সুন্দর নাকি হয়েছে এবং আমাকে বলতেছে যে হচ্ছে আমি একটু বাসায় নিয়ে যাব। তো অনেকেই হয়তো প্রসাদ পাচ্ছে না, তো আমার দিদি কী করছে, প্রসাদ নিয়ে নিছে, সুন্দর করে প্যাকেটে করে নিয়ে নিছে আর কি, সুন্দর করে প্রসেস করে নিয়ে নিছে। তো যাই হোক, এখানে এদিকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রথে উপবেশন করার জন্য নিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড ভিড় ছিল। এবং আমি যে সামনে গিয়ে একটু ভিডিও করব সেই স্পেসটাও আমি পাচ্ছিলাম না। তো সবার পিছনে থেকে আমি চেষ্টা করছিলাম ভিডিও করার জন্য, তারপরেও অতটা আসেনি আর কি, দেখা যাচ্ছে না। তবে অনেক ভক্তরা সেখানে অংশগ্রহণ করতেছে দেখার জন্য যে আসলে জগন্নাথ দেব কীভাবে যায়। এবং এটা হচ্ছে র্যালি শুরু হয়ে গেছে। র্যালির এটা প্রথম দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। এবং র্যালিটার প্রথমে হচ্ছে ভক্তরা যাচ্ছে এবং তারপরে হচ্ছে আবার র্যালি তো একটাই, কিন্তু হচ্ছে দুইটা স্টেপে ভাগ করা হয়েছে। এবং পরে হচ্ছে মাতাজিরও সুন্দর করে এখানে হচ্ছে ছোট বাচ্চারা সুন্দর করে সেজেছে আর কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এবং অনেক সুন্দর করে যেমন খুশি তেমন সাজো, বিষয়টা এরকম আর কি নয়, অনেক সুন্দর করে সেজেছে। এবং আমরা যদি কিছুক্ষণ পরে দেখতে পাবো যে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মানে সুন্দর করে সেজেছে। এরপরে স্টেপে হচ্ছে মাতাজিরা সুন্দর করে লিখে রাখছে, এটা হচ্ছে এখানেও জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অটো যাচ্ছে আর কি। তো এরপরে হচ্ছে মাতাজিরা সুন্দর করে শুভ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব বা রথযাত্রা এই বিষয়টা সুন্দর করে লিখছে এবং সামনে সুন্দর করে নিয়ে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কতগুলো ভক্ত হয়েছে এই বিষয়টা। আপনারা জাস্ট ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে দিনাজপুর ইস্কন মন্দিরে কত ভক্ত হয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হরে কৃষ্ণ।